হ্যালো এভরিওয়ান, শুরু করতে যাচ্ছি কেমিস্ট্রি সেকেন্ড পেপারের থার্ড চ্যাপ্টার স্টোইকিওমেট্রিক কেমিস্ট্রি, দ্যাট মিন্স পরিমাণগত রসায়ন। এই চ্যাপ্টারের শুরু দিকের কনসেপ্টটাই হচ্ছে কনসেপ্ট অফ মোল বা মোলের ধারণা, এবং এই ধারণা নিয়ে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম। তো সেই মোল নিয়ে কথা বলতে গেলে শুরুতেই আমরা কিছু টুকিটাকি কথাবার্তা জেনে নিই। যেমন দেখা যাক, আমরা এই ব্যাপারগুলো প্রত্যেকেই চিনি। আমরা যদি এলিমেন্ট বা মৌল নিয়ে কাজ করি তাহলে তাকে ভাঙলে আমরা পাবো পরমাণু বা অ্যাটম, এবং অ্যাটম বা পরমাণুকে ভাঙলে আমরা এন্ড অফ দ্য ডে পাচ্ছি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। সিমিলারলি আমরা যদি কম্পাউন্ড নিয়ে কাজ করি তাহলে কম্পাউন্ডকে ভাঙলে আমরা পাই অণু, দ্যাট মিন্স মলিকিউলস। তাদেরকে ভাঙলে আমরা পাই অ্যাটম বা পরমাণু, এবং তাদেরকে ভাঙলে আমরা আবার সিমিলারলি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পাচ্ছি। এছাড়া আমরা কেমিস্ট্রিতে আর কি নিয়ে কাজ করি? আয়ন বা রেডিক্যাল, দ্যাট মিন্স যাকে বলা হয় যৌগমূলক। তো আয়ন নিয়ে কাজ করলে তারাও এন্ড অফ দ্য ডে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনেই কিন্তু শেষ হচ্ছে, বা আমরা এদেরকে নিয়েই কাজ করছি। আমাদের কেমিস্ট্রি যে কারিকুলাম, এইচএসসি কারিকুলাম, আমরা প্রত্যেকেই যাই পড়ি না কেন কেমিস্ট্রিতে, তা এগুলোর মধ্যে বাউন্ডেড। তো এই যে প্যাকেট, এই প্যাকেটের যে কোনো এন্টিটিকে কি বলা যায়? তাদেরকে বলা হয় কেমিক্যাল এন্টিটি, যাকে বাংলায় বলা হচ্ছে রাসায়নিক সত্তা। আমি আবার বলছি, এই প্যাকেটে যারা আছে তাদের প্রত্যেককেই বলা যাবে কেমিক্যাল এন্টিটি বা রাসায়নিক সত্তা। সো আমি ইলেকট্রনকে বলতে পারবো ওয়ান কাইন্ড অফ কেমিক্যাল এন্টিটি বা রাসায়নিক সত্তা। আমি পরমাণু বা অ্যাটমসকে বলতে পারবো কেমিক্যাল এন্টিটি বা রাসায়নিক সত্তা, বা এখানে যারা আছে প্রত্যেককেই সেম কথা বলা যাবে, কেমিক্যাল এন্টিটি বা রাসায়নিক সত্তা। কথা হচ্ছে এখান থেকে আমরা এভাবে বলতে পারি, আমরা যদি এদের যে কারো 6.023 ইন্টু 10⁻23 এন্টিটি বা সত্তা নিয়ে কাজ করি, আমরা এটাকে এভাবে বলতে পারি, আমরা এদের যে কারো 6.023 ইন্টু 10⁻23 এন্টিটি নিয়ে কাজ করছি। সো আমরা বলতে পারবো আমরা সেই এন্টিটির 1 মোল নিয়ে কাজ করছি, 1 মোল অফ দ্যাট এন্টিটি বা সত্তা। সো ইজিলি বলে দেওয়া যাচ্ছে, আমরা এদের যে কাউকে নিয়েই কাজ করি না কেন, আমরা যদি 6.023 ইন্টু 10⁻23 সংখ্যক ইলেকট্রন নেই, আমরা বলতে পারবো আমরা 1 মোল ইলেকট্রন নিয়ে কাজ করছি। আমরা যদি এতগুলো পরমাণু বা অ্যাটম নিয়ে কাজ করি, আমরা বলতে পারবো আমরা 1 মোল অ্যাটম বা 1 মোল পরমাণু নিয়ে কাজ করছি। তো একটা মজার ব্যাপার হচ্ছে, এই নাম্বারটাকে বলা হয় অ্যাভোগাড্রো নাম্বার। বিজ্ঞানী অ্যাভোগাড্রো এই নাম্বারটা আবিষ্কার করেছিলেন। উনি বলেছিলেন এতগুলো নাম্বারের মধ্যে বা এতগুলো এন্টিটির মধ্যে তার 1 মোল এন্টিটি এক্সিস্ট করতে পারে। তো আমরা সেই হিসাবে বলতে পারবো এটাকে আমরা এন সাফিক্স এ বা অ্যাভোগাড্রো নাম্বার বলে ডিফাইন করলাম। তাহলে আমরা এভাবে বলতে পারছি, যদি আমরা 6.023 ইন্টু 10⁻23 অ্যাটম নিয়ে কাজ করি বা পরমাণু, আমরা বলতে পারবো 1 মোল অ্যাটম বা 1 মোল পরমাণু। আমরা যদি এই ব্যাপারগুলোকে সামনে প্রসিড করি তাহলে এইভাবে বলতে পারছি, (6.023 into 10⁻23) atoms বা পরমাণু is equivalent to 1 mole atoms বা 1 mole পরমাণু, that is equivalent to হচ্ছে আমরা এভাবে বলতে পারি, পরমাণু অ্যাটম নিয়ে যখন কাজ করি আমরা ক্লাস 19 এ শিখেছি 1 মোল পরমাণুকে বলা হয় তার পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর, that means relative atomic mass। তাকে গ্রামে প্রকাশ করতে যে অবস্থাটা আসে, সো আমরা সেটা এক্সাম্পল দিয়ে শিখব। তো আমরা এইভাবে বলতে পারছি, যদি আমরা অক্সিজেন পরমাণু নিয়ে কাজ করি বা অক্সিজেন অ্যাটম নিয়ে কাজ করি, আমরা বলতেই পারছি 6.023 ইন্টু 10⁻23 অক্সিজেন অ্যাটম নিয়ে যদি কাজ করি আমরা,
oxygen atoms আমরা বলতে পারি this is equivalent to 1 mole oxygen atom 1 mole oxygen atom বা পরমাণু এটাকে বলা যায় আমরা জানি পরমাণুর ক্ষেত্রে বা অ্যাটমের জন্য তার 1 mole is equivalent to তার পারমাণবিক ভর আপেক্ষিক পারমাণবিক ভর বা রিলেটিভ অ্যাটমিক মাস তাকে গ্রামে প্রকাশ করলে দ্যাট মিন্স 16 গ্রাম অক্সিজেন বা 16 গ্রাম ও এটা বলতে পারছি আমরা ক্লাস 9-10 এ আরেকটা কনসেপ্ট শিখেছি 1 মোল অফ অ্যাটমকে এভাবে বলা যায় ইজ ইকুইভ্যালেন্ট টু 1 গ্রাম অ্যাটম অক্সিজেন বা 1 গ্রাম পরমাণু অক্সিজেন এটাও আমরা শিখেছি এই প্রসেসটা তো আমরা ডিরেক্টলি বলতে পারছি তাহলে 1 মোল অক্সিজেন অ্যাটম বা 1 মোল অক্সিজেন পরমাণু তার মানে হচ্ছে 16 গ্রাম অক্সিজেন বা 1 গ্রাম পরমাণু অক্সিজেন বা 1 গ্রাম অ্যাটম অক্সিজেন এটাকে এইভাবে বলা যাচ্ছে সিমিলারলি আমরা যদি এইভাবে বলি অণু নিয়ে কাজ করতে যাই বা মলিকিউলস নিয়ে আমরা বলবো 6.023 into 10 to the power 23 oxygen molecules is equivalent to 1 mole oxygen molecules বা 1 mole oxygen অণু that is equivalent to অবশ্যই এর মলিকুলার মাস হবে বা আণবিক ভর হবে আমরা বলতে পারবো 32 গ্রাম অক্সিজেন যেটা ইকুইভ্যালেন্স টু 1 গ্রাম অণু অক্সিজেন বা 1 গ্রাম মলিকিউল অক্সিজেন এভাবে বলতে পারবো আমরা একটা কথা মনে রাখবো আমরা এটাও শিখেছি ক্লাস 9-10 এ আমরা যেহেতু অক্সিজেনকে যদি আমরা গ্যাসিয়াস অবস্থায় কনসিডার করি বা গ্যাসিয়াস অক্সিজেন কনসিডার করি আমরা বলতে পারবো এই 1 মোল অক্সিজেনকে যদি আমরা এসটিপি বা স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসারে রাখি আমরা বলতে পারবো এটাকে দিস ইজ ইকুইভ্যালেন্ট টু 22.4 লিটার অক্সিজেন অবশ্যই অ্যাট এসটিপি সো এই যে প্রত্যেকটা টার্ম এদেরকে রিলেট করে আমরা ফর্মুলাও শিখেছিলাম সেই ফর্মুলাগুলো কেমন ছিল ফর্মুলাগুলো ছিল এমন অনেকটা n is equal to আমরা শিখেছিলাম গিভেন মাস যতটুকু ভর দেয়া আছে সেটা অবশ্যই গ্রামে ডিভাইডেড বাই তার মলিকুলার মাস বা আণবিক ভর এটাকে আমরা এভাবেও শিখেছিলাম কতগুলো পার্টিকেলস দেওয়া আছে বা কতগুলো এন্টিটি দেওয়া আছে ডিভাইডেড বাই হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার এটাকে এভাবেও শিখেছিলাম আমরা যদি আমরা তার ভলিউম নিয়ে কাজ করি গিভেন ভলিউমকে অবশ্যই লিটারে লিখব এবং তাকে ভাগ করব 22.4 বা 22.4 দিয়ে তো এই যে ভলিউমটা ইনপুট দিব এই ভলিউমটাকে এসটিপি তে কনসিডার করতে হয় বা স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসারে কনসিডার করতে হয় এটা আমরা প্রত্যেকেই জানি সো এই ভলিউমটা হচ্ছে এসটিপি তে এবং আমরা আরো কিছু ফর্মুলা শিখেছি প্রিভিয়াস পড়াশোনাতে আমরা শিখেছিলাম পিভি ইজ ইকুয়াল টু এনআরটি এখান থেকে আমরা বলতে পারছি গ্যাসের মোল নাম্বার ইজ ইকুয়াল টু হচ্ছে পিভি ডিভাইডেড বাই আরটি যদি আমরা কোনো সিস্টেমের প্রেসার ভলিউম বা টেম্পারেচার জেনে থাকি সেখানে কত মোল গ্যাস আছে আমরা এটা বলতেই পারবো সো এখানে বলা যাচ্ছে এন ইজ ইকুয়াল টু পিভি ডিভাইডেড বাই আরটি এই হচ্ছে আমাদের কম্প্যাক্ট ফর্মুলা এই ফর্মুলার হেল্প নিয়ে আমরা বিভিন্ন ম্যাথমেটিক্যাল প্রবলেমস দেখব এখন আমাদের প্রথম প্রবলেমে দেয়া আছে প্রমাণ অবস্থায় দ্যাট মিন্স অ্যাট এসটিপি 1.7 গ্রাম অ্যামোনিয়া গ্যাস এর ভলিউম কত আবার বলছি এসটিপি তে 1.7 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের ভলিউম কত আমরা একটু আগে একটা বড় ফর্মুলা লিখেছিলাম সেখানে আমরা দেখেছি বিভিন্ন টার্মের সাথে রিলেশন বিল্ড আপ করা হয়েছে আমরা যদি এই ম্যাথকে এই ফর্মুলার সাহায্যে করতে চাই তাহলে কি লিখতে হবে দেখো আমাদেরকে গিভেন মাস এর সাথে ভলিউম বা আয়তনের রিলেশন দরকার সো আমরা এখান থেকে গিভেন মাস এবং ভলিউমের যে ফর্মুলাগুলো আছে সেটাকে ডিরেক্ট লিখতে পারি আমরা বলতে পারি গিভেন মাস বাই মলিকুলার মাস W/m ইজ ইকুয়াল টু হচ্ছে V ইন লিটার ডিভাইডেড বাই 22.4 লিটার বা 22.4 এখান থেকে আমরা বলতে পারছি
V is equal to W into 22.4 divided by M. ডাটা ইনপুট দিলে W is equal to হচ্ছে 1.7 গ্রাম, 22.4 ডিভাইডেড বাই M হচ্ছে আমরা জানি অ্যামোনিয়ার জন্য 14 আর 3 দ্যাট মিনস 17 দেখো ব্যালেন্স করলে 1.7 দিয়ে এটাকে ব্যালেন্স করলে নিচে 10 হবে, দেন এটা দিয়ে এটাকে ব্যালেন্স করলে আউটপুটটা হচ্ছে V is equal to 2.24 লিটার। সো সিম্পলি করে ফেলা যাচ্ছে। সিমিলারলি আমরা যদি সেকেন্ড প্রবলেমে প্রসিড করি, সেকেন্ড প্রবলেমকে কিভাবে আমরা এক্সপ্লেইন করতে পারছি, সেকেন্ড প্রবলেমকে জানার জন্য আমাদেরকে কি দরকার সেটা হচ্ছে এসটিপিতে অক্সিজেন গ্যাস এর ডেনসিটি কত। ডেনসিটির মানে টিপিক্যাল ফর্মুলা আমরা জানি, টিপিক্যাল যে সেন্স সেটা হচ্ছে ডেনসিটি ইজ ইকুয়াল টু গিভেন মাস ডিভাইডেড বাই ভলিউম। আমরা জানি মাস অফ ইউনিট ভলিউম বা একক আয়তনের ভর এটাকে বলা হয় ডেনসিটি বা ঘনত্ব। সো আমরা এই ব্যাপারটা যদি আনতে চাই ডব্লিউ বাই ভি, তাহলে আমাদেরকে ডব্লিউ এবং ভি এই ফর্মুলা দুইটার রিলেশন বিল্ড আপ করতে হবে। আমরা কি লিখতে পারছি তাহলে? আমরা বলতে পারছি we know that W by M is equal to হচ্ছে V in liter divided by 22.4। সো এখান থেকে আমাদের টার্গেট হচ্ছে ডেনসিটি বের করা। সো আমরা ডেনসিটিকে বলতে পারছি ডেনসিটি ইজ ইকুয়াল টু W বাই ভি, ভি কে নিচে নিয়ে আসলে আমরা বলতে পারবো M উপরে চলে যাচ্ছে, M ডিভাইডেড বাই 22.4। সো আমরা M এর ভ্যালু জানি অক্সিজেনের জন্য, M হচ্ছে অক্সিজেনের মলিকুলার মাস, দ্যাট মিনস 32 গ্রাম ডিভাইডেড বাই 22.4 লিটার। সো আমরা অ্যান্সারটা পাবো সামথিং গ্রাম পার লিটার ইউনিটে। এই ইউনিটকে ঘুরিয়ে অন্য কোনো ইউনিটে নেওয়া পসিবল যদি ম্যাথের কোয়েশ্চেনের ডিমান্ড দেওয়া থাকে তোমাকে অমুক ইউনিটে এক্সপ্রেস করতে হবে, তাহলে এই ইউনিটকে সেই ইউনিট পর্যন্ত নিয়ে যেতে হবে প্রসিড করে, আমরা এটা মাথায় রাখবো অবশ্যই। ওকে, তো আমরা যদি আমাদের থার্ড প্রবলেমে যাই, থার্ড প্রবলেমে কি বলেছে? থার্ড প্রবলেমে যেটা বললো সেটা হচ্ছে 500 সিগনেচার করতে কোন একটা গ্রাফাইট পেন্সিলের, আমরা জানি গ্রাফাইট পেন্সিল কার্বন দিয়ে তৈরি হয় নর্মালি, দ্যাট মিনস আমরা ইনডিরেক্টলি কার্বন অ্যাটম ইউজ করছি। তো 500 সিগনেচার দিতে গ্রাফাইট পেন্সিলের 55.6 মিলিগ্রাম ইউজ হচ্ছে। সো এখান থেকে আমাদের হিসাব করতে হবে প্রতিটি সিগনেচারের জন্য কতটি কার্বন অ্যাটম ইউজ হয়েছিল। আবার বলছি, প্রতিটা সিগনেচারে কতটি কার্বন অ্যাটম ইউজ হয়েছিল। তো আমাদেরকে এখানে কি করতে হচ্ছে? কার্বন অ্যাটমের নাম্বার বের করতে হবে, কতগুলো অ্যাটম ইউজ হয়েছে, দ্যাট মিনস এই পার্টটা কতগুলো অ্যাটম ইউজ হয়েছে তার সাথে কার রিলেশন, কত গ্রাম কার্বন ছিল বা কত গ্রাম কার্বন ইউজ হয়েছে, দ্যাট মিনস গিভেন মাস। সো আমরা এই পেয়ারটাকে আমরা এখানে লিখতে পারছি। সো কি বলবো আমরা? W বাই M ইজ ইকুয়াল টু হচ্ছে N ডিভাইডেড বাই Na। আমাদের টার্গেট যে আউটপুট সেটা হচ্ছে N। আমরা পরমাণু সংখ্যা বা অ্যাটম নাম্বার বের করব। ঠান্ডা মাথায় ভেবে দেখো, আমরা এখানে 500 সিগনেচারের আউটপুট 500 সিগনেচারে কতটুকু গ্রাফাইট দরকার হয়েছিল সেই মাস বলেছি, কিন্তু আমাদের আউটপুট কতটুকুর জন্য দরকার? আউটপুট দরকার হচ্ছে একটা সিগনেচারের জন্য। তাহলে আমরা তো M চাচ্ছি একটা সিগনেচারের জন্য, তাহলে W কেও একটা সিগনেচারের কতটুকু মাস ইউজ হয়েছিল সেটাই হিসেবে ইনপুট দিতে হবে। তো সেটা হিসাব করতে গেলে আমরা বলতে পারছি 55.6 মিলিগ্রাম, দ্যাট মিনস 10 টু দি পাওয়ার -3 গ্রাম ডিভাইডেড বাই 500। এর যে আউটপুট আসবে সেটা হচ্ছে আমাদের একটা সিগনেচারের জন্য কতটুকু কার্বন ইউজ হয়েছিল বা কত গ্রাম কার্বন ইউজ হয়েছিল। দেখো এর আউটপুট হচ্ছে 1.112 into 10 to the power -4 গ্রাম। সো আমরা যদি এটাকে W হিসেবে ইউজ করি, আমাদের টার্গেট হচ্ছে 1.112 into 10 to the power -4 গ্রাম। আমরা কার্বনের জন্য M জানি, তার পারমাণবিক ভর বা অ্যাটমিক মাস সেটা হচ্ছে 12 is equal to N আমরা ক্যালকুলেট করব ডিজায়ার্ড প্যারামিটার, অ্যান্ড N সাফিক্স A এর ভ্যালু আমরা জানি 6.023 into 10 to the power 23। এখান থেকে আমরা যদি N ক্যালকুলেট করি আমাদের অ্যান্সার চলে আসবে 5.581 into 10 to the power 18 atoms, 10 to the power 18 atoms বা পরমাণু। সো একটা সিগনেচারের জন্য আমাদের এতগুলো পরমাণু দরকার হবে। আমাদের নেক্সট প্রবলেম সেটা হচ্ছে হাউ মেনি হাইড্রোজেন এন্ড অক্সিজেন অ্যাটমস আর প্রেজেন্ট ইন আ স্ফেরিক্যাল ড্রপ অফ ওয়াটার, দ্যাট মিন্স গোলক আকৃতির পানির ফোঁটা
of radius 1 millimeter at 4 degree Celsius 1 মিলিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট আমি বাংলা বলে দিচ্ছি 1 মিলিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলকাকৃতি পানির ফোঁটায় কতগুলো হাইড্রোজেন এবং অক্সিজেন পরমাণু আছে তো আমরা এটাকে সলভ করতে গেলে ফার্স্টেই একটু কনফিউশন কাজ করতে পারে আমি এখান থেকে কোন পেয়ারটাকে নিব সো একটু এক্সপ্লেইন করি ব্যাপারটা হচ্ছে এমন আমাদের টার্গেট হচ্ছে হাইড্রোজেন এবং অক্সিজেনের অ্যাটম নাম্বার বের করব বা পরমাণু সংখ্যা সো আমরা এটা শিওর n/na এই পার্টটার হেল্প আমাদের অবশ্যই লাগবে সো আমরা এইটুকু লিখে রাখি n/na এখন আমাদের গিভেন ডেটা কি দেয়া আছে গিভেন ডেটা একটাই দেয়া আছে সেটা হচ্ছে রেডিয়াস বা ব্যাসার্ধ আমরা জানি গোলকাকৃতির পানির ফোঁটা এর ব্যাসার্ধ থেকে আমরা তার আয়তন বা ভলিউম বের করতে পারবো এবং সেই ভলিউম থেকে আমরা তার মাস বা ডব্লিউ বের করতে পারবো এখানে কারো মাথায় একটা প্রবলেম রাইজ করতে পারে আমি প্রবলেমটা এক্সপ্লেইন করছি লিখতে সেই প্রবলেমটা হচ্ছে আমাদের তো রেডিয়াস দেয়া আছে তো রেডিয়াস দেয়া থাকলে আমি পানির ভলিউম v ইউজ করব না আমাদের তো v এর ফর্মুলা ছিল v/22.4 বাট অবশ্যই মনে রাখতে হবে এই v/22.4 এই পার্টটুকু ছিল গ্যাসিয়াস স্টেটের জন্য কখনোই লিকুইড স্টেটের জন্য ছিল না বা তরল পদার্থের জন্য ছিল না পানি যেহেতু তরল ফেজে আছে বা লিকুইড স্টেটে আছে তাহলে অবশ্যই আমরা এই v এর ফর্মুলা কখনোই লিখব না এখানে সো আমাদেরকে পানির ইকুইভ্যালেন্ট মাস বা ভর বের করে নিতে হবে তাহলে আমরা যদি W ক্যালকুলেট করতে চাই আমরা কি লিখব আমাদের টার্গেট হচ্ছে আমরা একটু আগে শিখেছি কোন কিছু ডেনসিটি is equal to given mass by volume তাহলে আমাদের টার্গেট হচ্ছে given mass বের করা that is v into rho আমরা বলতে পারি যদি কোন স্ফিয়ারের রেডিয়াস হয় 1 মিলিমিটার তার ভলিউম হচ্ছে 4/3 pi r cube into density তো পানির ডেনসিটি জানি সেটাকে সলভ করতে গেলে আমরা এভাবে বলতে পারবো 4/3 pi r দেয়া আছে 1 মিলিমিটার দ্যাট মিন্স 10 টু দি পাওয়ার -3 মিটার তার কিউব একটু নিয়ে প্যাকেট করলাম ইনটু পানির জন্য রো আমরা প্রত্যেকে জানি পানির ডেনসিটি সেটা হচ্ছে 10 কিউব কেজি পার মিটার কিউব বা 1000 কেজি পার মিটার কিউব তো এইটাকে প্রসিড করলে দেখো মিটার কিউব ব্যালেন্স হয়ে যাবে তাহলে আমরা লিখতে পারবো এইভাবে 4.19 into 10 to the power -6 কেজি আমরা আউটপুটটা কেজিতে পেয়েছি বাট ম্যাথে কেজিতে ইনপুট দেওয়াটা খুব একটা মানে মানুষই হচ্ছে না আমরা m কে নরমালি গ্রামে ইউজ করে থাকি তো w কে গ্রামে ইনপুট দিলে ব্যাপারটা মানুষই হচ্ছে বাট যদি আমরা w কে ডাইরেক্ট কেজিতে ইনপুট দেই অবশ্যই m কেও কেজিতে ইনপুট দিতে হবে তখনই ব্যালেন্স হয় সো আমরা এইভাবে বলবো আমরা এখানে গ্রামে কনভার্ট করে নিই আমাদের সুবিধার জন্য সো আমরা বলতে পারছি 4.19 into 10 to the power -3 গ্রাম এই ডেটাকে ইনপুট দিলে w হিসেবে আমরা বলতে পারছি n divided by n এর ভ্যালু হচ্ছে 6.023 into 10 to the power 23 is equal to w হচ্ছে 4.19 into 10 to the power -3 গ্রাম m হচ্ছে কার মাস মলিকুলার মাস এটা হচ্ছে পানির জন্য H2O এর মলিকুলার মাস হচ্ছে 18 গ্রাম পার মোল আমরা জানি সো এটাকে ক্যালকুলেট করলে আমরা n এর ভ্যালু পেয়ে যাব 1.402 into 10 to the power 20 molecules বা এই যে n এর ভ্যালু বের করলাম এটা কার জন্য এটা হচ্ছে এই একটা ড্রপের মধ্যে বা একটা পানির ফোঁটায় কতগুলো H2O অণু ছিল আমরা H2O এর হিসাব বের করেছি সো এতগুলো অণু অফ H2O বা পানির অণু তাহলে আমরা কি জানি আমাদের টার্গেট হচ্ছে এখানে হাইড্রোজেন এবং অক্সিজেনের অ্যাটম বের করা তো আমরা জানি H2O তে একটা H2O তে একটা করে অক্সিজেন অ্যাটম আছে তাহলে এতগুলো H2O অণুতে অবশ্যই এতগুলোই অক্সিজেন অ্যাটম থাকবে আমরা বলতে পারবো this is equivalent to 1.402 into 10 to the power 20 অক্সিজেন অণু and অবশ্যই সরি আমি ভুল বললাম অক্সিজেন পরমাণু হবে অক্সিজেন পরমাণু বা অ্যাটম
একটা H2O তে একটা অক্সিজেন অ্যাটম, সো এতগুলো H2O তে এতগুলো অক্সিজেন পরমাণু বা অ্যাটম থাকবে। সিমিলারলি একটা H2O তে দুইটা হাইড্রোজেন অ্যাটম, তাহলে আমি বলতে পারছি 2 * 1.402 * 10 to the power 20 হাইড্রোজেন অ্যাটম বা পরমাণু। এই হচ্ছে আমাদের ডিজায়ার্ড অ্যানসার। ওকে, তো নেক্সট ম্যাথ সেটাতে কি বলে দেয়া আছে, সেটা হচ্ছে এসটিপি তে 1 মিলিলিটার অক্সিজেন গ্যাস, এটাতে কয়টা অক্সিজেন মলিকিউলস আছে। তো এটাতে আমরা কোন ফর্মুলার পার্টটা ইউজ করতে পারবো, আমাদেরকে বলেছে মলিকিউলস নাম্বার বের করতে, সো আমরা অবশ্যই লিখব n / ma এবং মোল নাম্বার ইজ ইকুয়াল টু আমরা কি বলতে পারবো এখানে এসটিপি এবং ভলিউম, এই ক্লুগুলো দিয়ে দিয়েছে আমাদের, সো আমরা ফর্মুলাটা বলতেই পারছি PV / RT। আমাদের টার্গেট হচ্ছে n এর ভ্যালু বের করা, তো n এর ভ্যালু বের করতে গেলে আমরা এভাবে বলতে পারছি n / 6.023 * 10 to the power 23 is equal to P এর ভ্যালু, STP তে P হচ্ছে 1 অ্যাটমোস্ফিয়ার, আমরা জানি STP তে আমাদের কতটুকু ভলিউম দিয়ে দেয়া আছে 1 মিলিলিটার, তাকে যদি আমরা লিটারে কনভার্ট করি আমরা বলতে পারবো 10 to the power -3 লিটার। এটা আলাদা, এটা আলাদা, এবং ডিভাইডেড বাই r দেয়া আছে, আমরা এটাকে লিটার এটাকে অ্যাটমোস্ফিয়ারে ইউজ করলে আমরা এতদিন শিখেছি এটা r এর ভ্যালু ইউজ করতে হবে 0.0821 লিটার অ্যাটমোস্ফিয়ার ইউনিটের যে ভ্যালু সেটা ইউজ করলাম ইনটু t এর ভ্যালু দেয়া আছে, STP মান হচ্ছে 273 কেলভিন। তো এই ভ্যালুগুলো ক্যালকুলেট করলে আমরা এটার ভ্যালু পেয়ে যাব 2.687 into 10 to the power 90 molecules, so এতগুলো অক্সিজেন অণু আছে। এই হচ্ছে ম্যাথের সলিউশন। তো এই লেকচার এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।